রিলেশনশিপের সমস্যা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, শুধুমাত্র 11টা দিনের মধ্যেই নিজের লাইফের দিকে এগিয়ে যান এবং লক্ষ্যকে স্থির করে সেই জায়গায় এগিয়ে যান। সফলতা কিন্তু আপনার পায়ের কাছে এসে পৌঁছবে। কোনো মাটির সরায় একটুখানি কপুর নেবেন। এই ত্রিম বীজটা হলো মা কামাক্ষার বীজ, খুবই শক্তিশালী বীজ। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের কাছে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো একটিমাত্র খালি টিপস, একটিমাত্র আমি উপায় বলবো। সেই উপায়ের মধ্যে দিয়ে আপনারা আপনাদের লাইফের যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। সেটা হতে পারে আপনাদের আর্থিক সমস্যা, হতে পারে আপনাদের ব্যবসায়িক সমস্যা, হতে পারে আপনি কোনো চাকরিতে আপনার প্রমোশন হচ্ছে না তার সমস্যা, হতে পারে আপনাদের হেলথ রিলেটেড কোনো সমস্যা, কিংবা হতে পারে আপনাদের রিলেশনশিপের সমস্যা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, কিংবা আপনাদের বসের সঙ্গে রিলেশনশিপ হোক। যে কোনো সমস্যার সমাধানের শুধুমাত্র একটি মাত্র উপায় এবং একটি মাত্র উপায়ের মধ্যে দিয়েই সব থাকবে। আপনাদের জীবনের প্রতিটা সমস্যার সমাধান হবে একটি মাত্র উপায়ের মাধ্যমেই। আপনাদেরকে আর কোনো কিছু উপায় অবলম্বন করতে হবে না, কোনো অ্যাস্ট্রোলজার কিংবা কোনো তান্ত্রিকের কাছে যেতে হবে না। শুধু জাস্ট আমার ভিডিওটিকে ভালো করে দেখুন। আজকের এরকম একটি মজাদার ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। বহু রিসার্চের পর, প্রচুর খাটাখাটনির পর, প্রচুর প্র্যাকটিক্যাল রিসার্চ তো থাকেই, নাহলে তো টোটকা তো দেওয়া যায় না। এইগুলোর পর আমি একটি টোটকা আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। এই দিয়ে শুধু করে দেখবেন, আপনাদের লাইফের প্রতিটা যে সমস্যার মধ্যে দিয়ে আপনারা ভুগছেন সেই সমস্যার মধ্যে থেকেই আপনারা রিলিফ অতি অবশ্যই পাবেন এবং সেটা পাবেন শুধুমাত্র 11টা দিনের মধ্যেই, 11 ডেজের মধ্যেই। তো যাই হোক, মূল টপিকটি শুরু করার আগে একটা কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, সফল এবং অসফল মানুষের মধ্যে পার্থক্য খালি একটাই থাকে। যারা সফল ব্যক্তি হন তারা কি করেন, জীবনে যখন তাদের কঠিন পরিস্থিতি আসে তখন সেই পরিস্থিতির মোকাবিলা করে তারা কিন্তু তাদের লক্ষ্যে কিন্তু স্থির থাকে। কিন্তু যারা অসফল ব্যক্তি তারা কিন্তু যখন জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত আসে, যখন ঝড়ঝাপটা আসে, তখন তারা সেই প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে পারে না এবং তারা লক্ষ্য থেকে দূরে চলে যায়। অর্থাৎ সেই সময় তারা ডিটারমাইন্ড হয়ে তাদের কাজকর্ম করতে পারে না। তাই আপনারা আজ থেকে ডিটারমাইন্ড হয়ে হার্ডওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্কের দরুন নিজের লাইফের দিকে এগিয়ে যান এবং লক্ষ্যকে স্থির করে সেই জায়গায় এগিয়ে যান। সফলতা কিন্তু আপনার পায়ের কাছে এসে পৌঁছবে। তো সেই সফলতা আপনার লাইফে কি করে আসবে তার একটি উপায়, মজাদার উপায় আমি আপনাদের সামনে এনেছি এবং এই উপায়টি প্রয়োগ করলে আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। বললাম না, আপনাদের রিলেশনশিপে কোনো সমস্যা হচ্ছে, আপনাদের আর্থিকভাবে সমস্যা হচ্ছে, আপনাদের শারীরিকভাবে সমস্যা হচ্ছে, আপনাদের ব্যবসার জায়গায় সমস্যা হচ্ছে, কিংবা ব্যবসার জায়গায় আপনার শত্রু বেড়ে গেছে, আপনার যেখানে থাকেন সেখানে শত্রু বেড়ে গেছে, আপনাদের চাকরিতে প্রমোশন পাচ্ছেন না, যে কোনো সমস্যা, যে কোনো সমস্যায় সমাধানের একটিমাত্র উপায়, জাস্ট একটিমাত্র অস্ত্র আজকে আমি আপনাদের হাতে তুলে দেবো। সেই অস্ত্রটাকে আপনারা কিন্তু নিজের দিকে গচ্ছিত করে রাখবেন এবং যখন লাইফে কঠিন পরিস্থিতি আসবেন শুধু অস্ত্রটাকে প্রয়োগ করবেন, ব্যাস সব সমস্যার সমাধান আপনার হাতের মুঠোয় থাকবে। কি করবেন? এদিকে করতে হবে যে কোনো শুক্রবার, খেয়াল রাখবেন, যে কোনো শুক্রবারই এই টোটকাটি করতে হবে। কি করবেন? একটু কপুর নেবেন, কোনো মাটির সরায় একটুখানি কপুর নেবেন। কপুর নিয়ে আর 11খানা এলাচ দোকানে কিনতে পাওয়া যায়, 11খানা অক্ষত এলাচ থাকবে। অক্ষত এলাচ মানে এলাচটার মধ্যে যাতে কোনো ভাঙা চোরা যাতে না থাকে, পরিষ্কার ভালোভাবে 11খানা এলাচ আগে বেছে রেখে দেবেন। রেখে দিয়ে একটা মাটির সরার মধ্যে কপুরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দিয়ে পূর্ব দিকে মুখ করে বসবেন যে কোনো শুক্রবার। বসার পর আমার স্ক্রিনে যে মন্ত্রটি যাচ্ছে সেই মন্ত্রটির একবার জপ করবেন এবং একটি করে এলাচ নেবেন
নিয়ে মন্ত্রটাকে জপ করে সেই আগুনে আহুতি দেবেন। একটি এলাচ নিলেন, স্ক্রিনে মন্ত্রটা যাচ্ছে, যদি আপনারা চান সেটিকে স্ক্রিনশট তুলে নিতে পারেন কিংবা সেটিকে লিখিয়ে নিতে পারেন। ছোট্ট মন্ত্র ওম ত্রিম স্বাহা। এই ত্রিম বীজটা হলো মা কামাক্ষার বীজ, খুবই শক্তিশালী বীজ। ওম ত্রিম স্বাহা। একটি এলাচ নেবেন, এরকমভাবে ধরবেন, ধরার পর ওম ত্রিম স্বাহা বলে আহুতি দেবেন। আবার নেক্সট একটি এলাচ নেবেন, ওম ত্রিম স্বাহা বলে সেটিকে আহুতি দেবেন। এরকম করে 11টি এলাচ দেবেন। যদি এটিকে 11 দিন করতে হবে, যে শুক্রবার থেকে স্টার্ট করেন সেই শুক্রবার থেকে 11টা দিন এরকম করবেন, দেখবেন তারপর দিন থেকেই ম্যাজিক আপনার লাইফে আপনি নিজে দেখতে পারবেন। আপনি রিলেশনশিপের সমস্যার জন্য ভাবছেন, সেই রিলেশনশিপের সমস্যা মিটে যাবে। আপনি হয়তো ভাবছেন আর্থিক সমস্যা হয়তো জর্জরিত, সেই আর্থিক সমস্যা মিটে যাবে যে কোনো দিক থেকে। শুধু যখন আহুতিটা দেবেন খালি মনে করবেন যে আপনি যে সমস্যাটা নিয়ে আহুতি দিচ্ছেন সেই সমস্যাটা আপনার জীবন থেকে মুছে গেছেন, অর্থাৎ মা কামাখ্যা আপনার সেই সমস্যাটাকে মিটিয়ে ফেলেছেন। এইটি ভেবে আপনি সেই আহুতিটা দেবেন, দেখবেন কি মজাদার এবং চমৎকারী রেজাল্ট আপনি পাবেন, আপনারা কল্পনা করতে পারছেন না। শুধুমাত্র এই টোটকাটি করবেন, আর কোনো টোটকা করার দরকার নেই, কোনো টোটকা করার দরকার নেই। শুধুমাত্র আমার আজকে আমি যে দিলাম, যে ভিডিওর মাধ্যমে যে টোটকাটি দিলাম, শুধুমাত্র সেই টোটকাটি অবলম্বন করে আপনার লাইফের এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড প্রতিটা সমস্যার সমাধানের অস্ত্র আজকে আমি আপনাদের হাতে তুলে দিলাম। তো যদি মনে হয় যে ভিডিওটি আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব কিন্তু অতি অবশ্যই করবেন, কেননা আপনাদেরকে তো থাকতে হবে এরকম মজাদার ভিডিও কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা পাওয়ার জন্য আমার সঙ্গে। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হব এরকম কোনো টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা করার জন্য। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রতিটি মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।